वायरस नहीं भारत में HMPV virus is serious. Now all speculation is going from the Chinese Center for Disease Control or CDC. এমন কিছু ঘটনা ঘটছে যা আমাদের চোখ খুলে দেওয়ার মতো। ভারতে এমন একটি ভাইরাস শনাক্ত হয়েছে যা আগে কখনো শোনা যায়নি। এটি এমন একটি ভাইরাস যা ইতিমধ্যে অনেকের মনে ভীতি সৃষ্টি করেছে। কি সেই ভাইরাস? আবার কি আমরা বিপদের মুখোমুখি হতে চলেছি? আজ আপনাদের সামনে সেই ভাইরাস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। বেঙ্গালুরুর এক হাসপাতালে একটি নতুন ভাইরাস শনাক্ত হয়েছে, যেটি মেটাপনিউমো ভাইরাস বা HMPV নামে পরিচিত। এই খবর এখন সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। চিকিৎসকদের মতে HMPV ভাইরাস একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা মূলত সর্দি, কাশি এবং শ্বাসকষ্টের মতো লক্ষণ সৃষ্টি করে। তবে এটা কিন্তু নতুন নয়। 2001 সালে নেদারল্যান্ডসে এই ভাইরাসটি প্রথম আবিষ্কৃত হয়। বিশেষজ্ঞদের মতে এটি মূলত শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। সংবাদ মাধ্যম সূত্রে ভারতে প্রথমবারের মতো মানব মেটাপনিউমো ভাইরাস বা HMPV সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে 8 মাসের এক শিশুকন্যার দেহে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। শিশুটি কিছুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল এবং পরীক্ষার পর HMPV সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। কর্ণাটকের স্বাস্থ্য দফতর এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে অবহিত করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, শিশু ও বয়স্কদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, তাই সতর্কতা অবলম্বন করা উচিত। সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে চীনে এই ভাইরাসের সংক্রমণ ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। যদিও এই দাবিগুলোর সত্যতা সম্পূর্ণভাবে নিশ্চিত নয়, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এটি করোনা ভাইরাসের মতো মারাত্মক নয়, তবে এটি থেকে শিক্ষা নেওয়া জরুরি। সচেতনতা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এই ভাইরাসের প্রভাব নিয়ন্ত্রণ করা যায়। স্বাস্থ্য কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজরদারি রাখছে এবং জনগণকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছে। স্বাস্থ্য সেবা বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, মেটাপনিউমো ভাইরাস অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই, যা সাধারণ সর্দি সৃষ্টি করে। চিকিৎসকদের মতে এই ভাইরাসের প্রধান লক্ষণগুলো হল নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা, হালকা থেকে মাঝারি জ্বর, কাশি, শ্বাসকষ্ট। এই ভাইরাসের জন্য কোনো নির্দিষ্ট টিকা আপাতত নেই, তবে লক্ষণভিত্তিক চিকিৎসার মাধ্যমে এটি মোকাবিলা করা সম্ভব। প্রচুর পরিমাণে জল ও তরল পান করবেন, বিশ্রাম নেবেন, জ্বর বা কাশি থাকলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। গুরুতর হলে হাসপাতালে ভর্তি হতে হবে। বন্ধুরা, আমরা করোনা মহামারী থেকে অনেক কিছু শিখেছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে পারি। হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন, হাঁচি বা কাশির সময় টিস্যু ব্যবহার করুন, মাস্ক পরুন, জনবহুল এলাকা এড়িয়ে চলুন, শিশু এবং বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন, স্বাস্থ্যকর খাবার খান এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। আরেকটি কথা মনে রাখবেন, অনেক সময় সংবাদ মাধ্যম কোনো খবর অতিরঞ্জিতভাবে উপস্থাপন করে, অযথা আতঙ্কিত হবেন না। সবসময় সঠিক তথ্য যাচাই করবেন। এই ভাইরাস নতুন হলেও এটি মোকাবিলার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। চীনের এই ভাইরাস সংক্রমণ আমাদের সতর্কতার বার্তা দেয়। আমরা জানি আতঙ্ক নয়, বরং সচেতনতা এবং সতর্কতাই এই সমস্যার সমাধান। যারা ইতিমধ্যে স্বাস্থ্য বীমা এবং জরুরি সঞ্চয় তৈরি করেছেন তারা এই ধরনের পরিস্থিতিতে অনেকটাই সুরক্ষিত। আর যারা এখনও এই বিষয়ে পদক্ষেপ নেননি তাদের জন্য এটি একটি সতর্ক সংকেত। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য এখনই প্রস্তুতি নিন। ধীরে ধীরে সঞ্চয়ের অভ্যেস গড়ে তুলুন এবং পরিবারের সুরক্ষার কথা ভেবে অবশ্যই একটি স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা করার চেষ্টা করবেন। এই ভাইরাসে অযথা ভয় পাওয়ার প্রয়োজন নেই। সচেতন এবং সতর্ক থাকুন, পরিবারের শিশু এবং বয়স্ক সদস্যদের প্রতি বিশেষ নজর দিন। আর যদি আজকের ভিডিও আপনাদের উপকারে আসে তবে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।